আপনারা থাম্বনেল দেখে অনেকেই ভাবছেন রঙ্গন কে? হ্যাঁ, রঙ্গন হলো আমার দ্বিতীয় সন্তান। আমার অনেক পুরনো ভিডিওগুলোতে কিন্তু ও আছে প্রথম থেকেই। তো অনেকে যারা দেখেছেন তারাও দেখতে পাবেন। কিন্তু যারা দেখেননি তারা দেখতে চাইলে কিন্তু পুরনো ভিডিওগুলোতে গেলে কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো অনেক পুরনো ভিডিওগুলোতে ও আমার সঙ্গে থাকে এবং ওকে আমি খাইয়েও অনেক টেস্ট করিয়েছি। তো যাই হোক, অ্যাকচুয়ালি ওর জন্মদিন হচ্ছে 12ই নভেম্বর। তো আমি ওর বার্থডে সেলিব্রেটটা করতে চেয়েছি রবিবার দিন। কেন ওই দিন ছুটির দিন আর ও একেবারেই স্কুল মিস করতে চায় না। তাই ভাবলাম ছুটির দিনে বার্থডেটা সেলিব্রেটই করব। তাই ওইদিন আমি ওর পছন্দের সমস্ত ডিশ আমি রান্না করেছি এবং ও যেটা চেয়েছে, ও সবসময় একটা জিনিস চায় কি বলুন তো? আমি যেন ওর দাদার যেভাবে বার্থডেটা আমি সেলিব্রেট করি, তো আমিও যেন ওরটাও সেই একইভাবে করি। তো ওরটাও আমি সেভাবে করার চেষ্টাও করি সবসময় এবং ওর আর ওর দাদার ২ মাসের যেহেতু ডিফারেন্স, তাই অল্টারনেট করেই জন্মদিনটা পালন করি। তো যাই হোক, এখানে ডালটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছি। তো ডালের যে একটা সবুজ কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় তার জন্য ডালটা গরম জলে একটু হালকা ফ্রাই করে আমি গরম জলে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এবং একটা সিটি পড়ার আগেই আমি বন্ধ করে দেব। আর রান্নাগুলো কি রান্না আমি করব আজকে, সমস্ত রান্না প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, তাহলে দেখে বুঝতে পারবেন। আজকে প্রত্যেকটা রান্না ছিল সবারই মনের মতন এবং এক্সিলেন্ট বলে সবাই আমায় বাহবা দিয়ে গেছে। যাই হোক, এবার আমি সমস্ত জোগাড়গুলো করে নিয়েছি আর আদা রসুন বাটবো বলে সেটাও আমি রেডি করে ফেলেছি। আর ডাল দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজা কিন্তু অবশ্যই দরকার, তাই বেগুন ভাজাটা আমি ভাজতে দিয়ে দিয়েছি এবং লাল করে বেগুনটাকে ভেজে নেব। আর ডাল দিয়ে বেগুন ভাজা খেতে আমি কেন, সবাই ভালোবাসে কম বেশি। তো এখানে বেগুনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবং তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ লবণ। এতে করে কি হয়, লবণটা যখন দেওয়ার কারণে মাছের মধ্যে যে মাছের যে চামড়া, যেসব মাছের আঁশ থাকে না, ওইসব মাছের কি হয়, চামড়াগুলো গরম তেলে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফাটতে থাকে এবং যে কোনো কারণে গায়ে এসে তেল ছিটকতে পারে। তাই লবণটা দিয়ে দিলে সেটা হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আমার ছোট ছেলে এসে বদমাইশি শুরু করে দিয়েছে, আমার পেছনে লাগছে এবং আমার ভিডিও তুলেছে, দিয়ে বলছে, মা তোমাকে কিন্তু এই ভিডিওটা এডিটিং করে জুড়ে দিতে হবে, না হলে কিন্তু লোকে ভাববে যে তুমি রান্না করছো না, অন্য কেউ রান্না করেছে। তো আমি বললাম সবকিছুই আমি তোমার আজকে মেনে নেব। তো কথা বলতে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তো এরপর আমি বাকি যে কটা মাছ ছিল সেগুলোও আমি আস্তে করে ভেজে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচোনো। টমেটোটা যাতে ভালো করে সুসেদ্ধ হয়ে যায় ওর জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ। লবণ দিয়ে টমেটোটা ভালো করে সুসেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো। আর এখানে আমার ৬০০ গ্রাম যেহেতু পাবদা মাছ ছিল, তার জন্য আমি এখানে ৩টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। সঙ্গে আমি ২ থেকে ৩টে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে একটু ভেজে নেব মশলাটাকে তেলের মধ্যে। এবার মশলা থেকে যখন আমার তেল ছাড়তে শুরু করবে, একে একে সমস্ত মাছ আমি ওখানে দিয়ে দেব। দিয়ে মাছগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু মাছের মধ্যে গ্রেভিটা সুন্দর, গ্রেভির যে নির্যাসটা সুন্দর ভেতরে ঢুকে যায় এবং ওই মাছটা খেতে কিন্তু ভালো লাগে। এবং তারপর আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো জল। এখন আমি ইনস্ট্যান্ট হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো না, আমি ভুল বললাম। এখানে সর্ষে বাটার গুঁড়োর জল। তো আমি এখানে ইনস্ট্যান্ট সর্ষে গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সর্ষে বাটা ব্যবহার করতে পারেন। আর সর্ষে গুঁড়ো যারা ব্যবহার করবেন তারা ১৫ মিনিট আগে সর্ষেটাকে কিন্তু ভিজিয়ে রাখবেন। না হলে কিন্তু ওই মাছটা তরকারিটা খেতে কিন্তু খুব তেতো হয়ে যায়। অনেকেই এটা জানেন না, আমি কিন্তু অনেকেই এই কথাটা বলেছি এবং এটা আমি আজকে আমার ভিডিওতে বললাম। যারা এই টিপসটা ফলো করবেন তারা বুঝতে পারবেন একেবারেই রান্নাতে তেতো আসে না। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি ওর মধ্যে ভেজ ডাল করব বলে যে সবজিগুলো কেটেছিলাম, এখানে আমি ভেজ ডালের জন্য বিনস বরবটি চাইলে আপনারা দিতে পারেন। আমি এখানে গাজর আর ফুলকপি দিয়েছি। গাজর ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এক সাইড করে ওর মধ্যে ফোড়নে দিয়েছি একটা দারুচিনি টুকরো আর দিয়েছি আমি শুকনো লঙ্কা আর ৫ ফোড়ন আর পেঁয়াজ কুচোনো। দিয়ে আমি ওটা ভাজবো। ভাজা হয়ে গেলে আমি কি করব, ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা
আর একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি সমস্ত মশলা এবং সবজিগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। তো এখানে আমার ডালটা যে আমি সেদ্ধ করেছিলাম ওই ডালের মধ্যে কিন্তু আমি অন্য একটা ওভেনে আমি ডালটার মধ্যে কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরি, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটু ওটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম এবং ওটাকে ভালো করে আমি পেস্ট মানে সরি স্মুথ করে নিয়েছিলাম এবং ডালটাকে আমি ছোপ দিয়ে দিয়েছি। তারপর নামানোর আগে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে মিষ্টি এখানে অ্যাড করতে পারেন। আমি কোনো মিষ্টি দিইনি। আমার রান্নাতে খুব একটা মিষ্টি আপনারা দেখতে পান না। মিষ্টি আমি ব্যবহার করি না। খুব একটা করি না, যেটা খুব কম করি। আর এখানে সবশেষে একটু গরম মসলা গুঁড়ো, ঘি আর আমি করিয়েন্ডার মানে সরি ধনেপাতা কুচনো দিয়ে দিয়েছি। এবার ডালটাকে আমি তুলে রেখে দিয়েছি। উপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচনো। এদিকে পোলাও বানাবো, ছেলের খুব পছন্দের পোলাও। তো পোলাওর জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। এখানে 650 গ্রাম মতন আমার ছিল বা গোবিন্দভোগ চাল। আর ঘিয়ের মধ্যে আমি এখানে তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, দারুচিনি, লবঙ্গ আর সঙ্গে দিয়েছি কাজু কিশমিশ দিয়ে একটু ঘিয়ের মধ্যে ভেজে এখানে ম্যারিনেট করা চালটা আমি গোবিন্দভোগ চালটা তুলে দিয়েছি। চালটা ম্যারিনেট করেছিলাম আমি আদা কাঁচা লঙ্কা বাটা, ঘি আর দিয়েছিলাম একটু গোলাপ জল আর দিয়েছিলাম একটু লবণ অল্প দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার তারপর চালটাকে একটু ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি জল এবং যতটা পরিমাণ চাল নিতে হবে তার ডবল আমাকে নিতে হবে কিন্তু জল। তো দিয়ে আমি নাহলে কিন্তু ঘাঁটা হয়ে যাবে। তো এরপর আমি মাংসের জন্য ছোট কড়াইয়ের মধ্যে মশলাটা আমি তৈরি করে নেব। তো মশলাটা ভেজে নেব কারণ আমার একটাই বড় কড়াই, তাই বড় কড়াই সেহেতু ওটাতে আমার পোলাওটা হতে থাকবে, এদিকে আমি মশলাটাও ভেজে নেব ছোট কড়াইয়ের মধ্যে। তো এইভাবে কিন্তু টেকনিক্যালি রান্নাগুলো করলে রান্নাগুলো কিন্তু অল্প জিনিসের মধ্যে কিন্তু চটজলদি হয়ে যায়। এবার আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচনো দিয়ে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে মশলাটা ওখানে হতে থাকবে। এখানে এখানে পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু দিয়ে দিয়েছি মিষ্টি, চিনি বা যে কোনো মিষ্টি আপনারা গুঁড়ো করে দিতে পারেন আর দিয়ে গোলাপ জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে মাংসের মশলা পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে এসছে, তো ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা আর একটা টমেটো এখানে আমি দিয়েছি, একটা দুটো টমেটো যা চাইবে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, আপনাদের একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। তো পোলাওতে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি। ওটা হলুদ গুঁড়োর কালার ছিল। তো আপনারা কিন্তু কালারটা যতটা অ্যাভয়েড করবেন ততই আপনাদের মঙ্গল। তো এদিকে মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাংসের মশলাটা। তো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, টক দই, আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেইটা আমি তুলে দিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু, ভেজে রাখা আলু। এখানে আলু দিয়ে আমি কি করেছি এটা ঢাকা দিয়ে মাংসগুলো একটু সুসেদ্ধ করে নেব। আর আলুটাকে হ্যাঁ, এখানে আলুটাকে আমি হালকা একটু আগে সেদ্ধ করে এটা ভেজে নিয়েছি আলুটা। তাহলে কিন্তু মাংসের শেষের দিকে আলু দিলে আলুটা ঘেঁটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর এখানে আমি 4-5টা এলাচ নিয়েছি, এলাচগুলো থেতো করছিলাম। তো বোনকে দেখালাম যে আমি যে বেড়াতে গেছিলাম এলাচগুলো যেটা নিয়ে এসেছিলাম সেই এলাচগুলো কিন্তু একটু বড় দানা এবং ভীষণ সুগন্ধ। তো সেটা আমি থেতো করে মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে কষিয়ে ভালো করে একটু জল ঢেলে দিয়েছি। তো এরপর সবশেষে ধনেপাতা কুচনো দিয়ে আমি খুব অল্প আঁচে আমি মাংসটাকে হতে দিয়েছি। তো এখানে দেখুন আমার ছেলে এখানে রেডি করে ফেলেছে, ওর মাসি, মেসো, বাবা সবাই মিলে, ওর ভাইয়েরা মিলে সবাই রেডি করে ফেলেছে। বড় ছেলে বাড়িতে ছিল না তাই ও থাকতে পারেনি। দিয়ে এবার জন্মদিনটা সেলিব্রেট আমাদের হলো ছোটোখাটোর ওপরে। তো মাসিরা একটা গিফট ওকে দিয়েছিল, তো ও বদমাইশি করছে আর আমি ওকে একটু কেক খাইয়ে দিয়েছিলাম। তো ও খুব খুশি।
আর এখানে যে রেসিপিটা, আর এখানে দেখুন পায়েসটা আমি বানিয়েছি পুরোপুরি অন্যরকম। আমি যেভাবে বানাই পায়েস, আমি পুরো তার থেকে একেবারেই আলাদাভাবে বানিয়েছি। তো আপনাদের এই পায়েসের ভিডিওটা আমি অনেক পরে, সরি, আমি অন্য কোনো একদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলে থাকলে আমি আমার এই পায়েসের রেসিপিটা আপনারা কোনো না একদিন আমি দিয়ে দেব, পেয়ে যাবেন। তো এখানে আমি সব কিছু সার্ভ করে দিয়েছি। ওর জন্য ওকে একটু ভালো করে রেঁধে বেড়ে ভালো করে খাওয়াতে খুব মন করে। তো ছেলে আমার সেই পছন্দের পোলাও আর মাংস পেয়ে আর কোনো কিছুতেই হাত দিল না। আর সব কিছু আমি রেডি করে দিয়েছিলাম, বাড়িতে কিছুটা নিয়ে গেছে, পায়েসটাও ও খেতে পারেনি, নিয়ে গেছে। আমি যতটা পেরেছি ওর জন্য সমস্ত করেছি। আবার রান্নাগুলো খেয়ে সবাই খুবই প্রশংসা করেছিল, এবং আপনারা এইভাবে রেসিপিগুলো বানাতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এবং আমি ও চলে যাবে বলে আমাকে বলেছিল ওর পছন্দের বাটার চিকেন বানিয়ে দিতে, তো বাটার চিকেনটা বানিয়েছিলাম। ওই ভিডিও আর আমি করিনি, অন্য কোনো দিন আপনাদেরকে করে দেখাবো। তো আমার সঙ্গে থাকলে আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই, যদি ভালো লেগে থাকে, একটা লাইক এবং একটা কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি আমার এই ভিডিওতে বিভিন্ন রকম রান্না পেতে চান, অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করার অনুরোধ।